This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যদি এমবিএচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MBH চাকরিহারা শিক্ষকদের বিক্ষোভের মুখে সব্যসাচী দত্ত। সব্যসাচীর গাড়ির সামনে শুয়ে পড়েন চাকরিহারারা। বিক্ষোভের মুখে পড়ে চাকরিহারাদের উপর চড়াও হন সব্যসাচী দত্ত। কি বললেন তিনি, কিভাবে বললেন তিনি, এমনকি আমাদের সাংবাদিককেও ছেড়ে কথা বললেন না এবং গায়ে হাত পর্যন্ত তোলা হলো আমাদের সাংবাদিকের। চাকরিহারা শিক্ষকদের ধমকাতে শুরু করেন সব্যসাচী দত্ত। ঠিক কি হলো ওই সময় শুনুন, দেখুন। মার্ক করে আমরা দেখাচ্ছি এরা কারা। এরা কারা? সব্যসাচীর অনুগামীরা। চাকরিহারাদের হুমকি দিতে শুরু করে সব্যসাচী এবং তার দলবল। এমনকি হেলমেট দিয়ে পর্যন্ত মারধর করা হয়। এমনকি খবর সংগ্রহ করতে গিয়ে সব্যসাচীর দলবলের হাতে আক্রান্ত হই আমরা। দেখুন সেই সময়কার ছবি, কি হয়েছিল দেখাচ্ছি আপনাদের, দেখুন। আমরা প্রশ্ন করছি এরা কারা। আমি এসেছিলাম আমার কাজে, আমায় বলেছে পুলিশ আপনি ঢুকবেন না। সব্যসাচী দত্ত তাকে কোনো মতে কিন্তু এসকেপ করে নিয়ে যাওয়া হচ্ছে। চরম বিশৃঙ্খলা এই মুহূর্তে, পুলিশের সঙ্গে চরম বিশৃঙ্খলা, তার মধ্যেই কিন্তু তাকে কোনোভাবে বের করে নিয়ে যাওয়া হচ্ছে একেবারে বিক্ষোভের মুখে। সব্যসাচী দত্ত মতে পুলিশ বের করে নিয়ে যাচ্ছে, সরাসরি সেই ছবিটা দেখা বলতে তাকে কোনো গাড়ির সামনে শুয়ে পড়ে বিক্ষোভ, একেবারে গাড়ির সামনে শুয়ে পড়ে বিক্ষোভ, তাদেরকে কিন্তু কোনো মতে সরিয়ে ফেলা হচ্ছে এবং চরম বিশৃঙ্খলা এই মুহূর্তে গাড়ির সামনে বসে পড়েছেন। গাড়ির সামনে বিক্ষোভ চলছিল, তখন সব্যসাচী দত্ত তিনি কোনো একটা কাজে এসেছিলেন এবং সেই কাজে এসে কিন্তু তিনি বিক্ষোভের মুখে পড়েন। আমি আমার নিজের কাজে এসেছিলাম বাবা, আমি জানি না কিছু। মাননীয় মুখ্যমন্ত্রীও ওটা রিভিউ পিটিশন করেছেন। আমি আশা করব ওদের আবেগকে আমরা যথাযথ সম্মান দিয়ে এটাকে ইয়ে করতে। আমাদের চাকরিটা ফেরত দাও, আমাদের চাকরি ফেরত দিক সরকার। আমাদের একটাই দাবি চাকরি, আমাদের ন্যায্য দাবিকে আছে এই জায়গায় অবস্থান বিক্ষোভ। আমরা যদি চুরি করে থাকি আমাদের উপর গুলি চালিয়ে ভগবানের কাছে প্রার্থনা করি যেন হয়। আমায় বলছে আমাদের চাকরিটা ফিরিয়ে দিন। আমি তো মহামান্য আদালত নই, আমি কি করব? ওদের সহমর্মিতা আমি এইটুকুই বলতে পারি। ওরা চোর চোর স্লোগান দিতে শুরু করেছে, সেটা এখন আবেগে কে কি বলছে সেটা নিয়ে। কষ্ট, এর প্রতিক্রিয়াটা কি? তোমাদের কষ্ট তো তোমরা চাকরি পাবে বলে, আমার তো কোনো চাকরির আশাও নেই, আমি আবেদনও করিনি, আবেদনকারীও নই। তাহলে স্যার আমাদের চাকরিটা কারা কেড়ে নিল স্যার? সেটা যারা কেড়েছে তাদের গিয়ে বলো সুপ্রিম কোর্টে চলে যাও, আর নইলে সিডিওতে ভেতরে ঢুকে যাও। যেতে পারছি না, সেটা আপনাদের মাধ্যমেই তো স্যার বলছি। আমি সেই জন্যই তো, আমাদের তো স্যার জীবন জীবিকা সব আছে। আমি তো সেই বাঁচাতে পারে একমাত্র রাজ্য সরকার। সবাই বলো জবাব দেবো না, চলো যাও। তোমাকে ভালোভাবে কথা বলছি, যখন ভালো লাগছে না তো আমি এসছিলাম অন্য কাজে, তারপরেও তুমি যখন জোর দেখাবে তাহলে আমরাও জোর দেখাতে যাবো। জোর দেখাতে এসো না ভাই, রিকোয়েস্ট করেছে, আমি চুপ করে দাঁড়িয়ে আছি এখানে। এ ভাই সুপ্রিম কোর্টে যাও তো, পেছন থেকে কথা বলে কি করতে চাইছি, কি বোঝাতে চাইছো তোমরা? গাড়ির সামনে বসে থাকলে চাকরি হয়ে যাবে তো, সারাদিন বসে থাকো। বেশি বাড়াবাড়ি করো না, আন্দোলন আমরা আছি। আন্দোলন মতো কে আপনি মানে? হ্যাঁ ঠিক আছে, আন্দোলনের মতন করুন, কোনো অসুবিধা নেই। স্থানীয় কিছু মানুষ এসে তারা কিন্তু হাতাহাতি এবং উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়ে পড়ছেন। হেলমেট দিয়ে মারা হলো, হেলমেট দিয়ে মারা হলো, হেলমেট দিয়ে মারা হলো। সব্যসাচী দত্তর হেলমেট দিয়ে কিন্তু মারলেন, হেলমেট দিয়ে মারলেন।
এবং এভাবে কিন্তু দাদাগিরি দেখানো হচ্ছে। হেলমেট দিয়ে মারার চেষ্টা, হেলমেট দিয়ে যোগ্য শিক্ষকদের হেলমেট দিয়ে মারার চেষ্টা এবং সব্যসাচী দত্তর উপস্থিতিতেই কিন্তু এভাবে মারধর করা হচ্ছে যোগ্য শিক্ষকদের। যে ছবিটা আপনারা এতক্ষণ ধরে দেখলেন সেটা দাদাগিরি, সেটা গুন্ডামি। একেবারে ঘটনাক্রম ধরে ধরে প্রতিটা ছবি, প্রতিটা ভিডিও ফুটেজ এই মুহূর্তে আমরা আপনাদের সামনে রাখলাম, কারণ এই দাদাগিরির ছবি গোটা রাজ্যের মানুষ, গোটা দেশের মানুষের দেখতে হবে। সব্যসাচী দত্তের হুমকি, আমার ক্ষমতা দেখবেন, 30 সেকেন্ড সময় লাগবে বাধা তুলে নিতে। সেই সমস্ত চাকরিহারা মানুষগুলো নিজেদের হকের চাকরির জন্য, নিজেদের চাকরি দাবিতে তারা প্রতিবাদ করছিলেন বিকাশ ভবনের সামনে। সকাল থেকেই পরিস্থিতির দিকে আমরা নজর রাখছিলাম, কিন্তু হঠাৎ করে সেই সমস্ত চাকরিহারাদের ওপর হেলমেট নিয়ে এভাবে তেড়ে যাওয়া, তাদেরকে হেলমেট দিয়ে এভাবে মারা, তারপরে হুমকি। প্রয়োজনে সুপ্রিম কোর্টে যান, আমার চাকরির প্রয়োজন নেই, একজন জনপ্রতিনিধি এইসব কথা বলছেন। ছবিটা দেখুন, আবারও দেখাচ্ছি বারংবার, যেখানে একটা কথা বারংবার বলতে হয়, যেখানে পুলিশ সামনে দাঁড়িয়ে সেখানে এই ঘটনাটা ঘটলো। আমি একটু সুপ্রিয় আমাদের রিপোর্টারের সাথে কথা বলতে চাইবো, এই মুহূর্তে সরাসরি রয়েছেন। সুপ্রিয়, সেই সমস্ত চাকরিহারা মানুষগুলো যারা নিজেদের দাবির জন্য এসেছিলেন, তারা হেলমেটের মার খেলেন। এই যে সব্যসাচী দত্তের দাদাগিরি, তার অনুগামীদের গুন্ডামি দেখলো, কি বলবেন এবার তার? মানুষকে বোকা ভাববেন না, রাজ্যবাসীকে জানাতে পারেন দেখো, এখানে আরও যে প্রশ্নটা ওঠে, আমি একেবারে বিকাশ ভবনের সামনে, রাস্তার সামনের যে গেট, সেই গেটের সামনে রয়েছি। এই গেটটা ভেঙে যখন এই যোগ্য শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মীরা যখন ভেতরে ঢুকে যায়, পুলিশ কিন্তু প্রথম থেকেই যথেষ্ট সংযত মনোভাব দেখিয়েছে। অর্থাৎ এই সমস্ত যারা আন্দোলনকারীরা রয়েছেন তাদের বারবার আটকানোর চেষ্টা করলেও পুলিশ কিন্তু কখনো তাদের উপর মারমুখী হয়নি। কিন্তু তারা মার খেতে হলো কার হাতে? না, তৃণমূল নেতা সব্যসাচী দত্ত, তার যারা অনুগামীরা, তাদের হাতে কিন্তু এই যোগ্য শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মীদের তাদের আক্রান্ত হতে হলো, এমনই অভিযোগ কিন্তু তারা করছেন। যে ছবি দেখাচ্ছে যে একেবারে রাস্তার সামনের যে গেট, সেই গেট ভেঙে যখন একেবারে আমার সঙ্গে চিন্ময় রয়েছে, সরাসরি আমি চিন্ময়ের সঙ্গে একটু কথা বলবো। চিন্ময়, কিছু সময় আগেই তোমরা 1.5 ঘন্টার একটা আলটিমেটাম দিয়েছো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে। সেই সময়সীমা কিন্তু শেষ, 3:05 বাজে ঘড়ির কাঁটায়। কি করবে এখন তোমার, আপনাদের পরবর্তী কি পদক্ষেপ? আমরা আলোচনায় বসে আমরা সবাই মিলে কথা বলে পরবর্তী কি পদক্ষেপ নেওয়া যায় সেটা ভাবছি। আমরা আমাদের এই যে বিকাশ ভবনের ভেতরে প্রবেশ করে আমাদের আন্দোলন এটা কন্টিনিউ চলবে। বিকাশ ভবনের ভেতরে যারা আধিকারিকরা রয়েছেন পুরোটাই তো দুর্নীতিতে ভরা, সবাই না হলেও ম্যাক্সিমামটাই তাই। তো সেই দুর্নীতির ঘুঘুর বাসা যেটা, সেই দুর্নীতির ঘুঘুর বাসার জন্যই আজকে আমাদের এই পথটা অবলম্বন করতে হচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আজকে কাউকে বাড়ি যেতে দেবো না, আমরা তাদেরকে আটকে রাখছি। প্রয়োজনীয় জিনিসপত্র আমরা অবশ্যই অ্যালাউ করব, কিন্তু তারা বাড়ি যেন না যায় সেটা আমরা এনশিওর করব। আর তারা এইখানে বসেই আমাদের জন্য, শুধু যোগ্যদের জন্য যে কর্মগুলো করা দরকার, কাজগুলো করা দরকার, তাদেরকে যে করে হোক এই প্যানেলে আইনের মাধ্যমে হোক বাঁচিয়ে আনার জন্য যা যা করা দরকার তারা বসে করবে। চিন্ময়, আপনাদের যোগ্য শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মীরা যারা আন্দোলন করছেন তারা বিকাশ ভবনের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। পিছনের গেটে আপনাদের বেশ কিছু আন্দোলনকারী তারা আক্রান্ত হয়েছেন, সব্যসাচী দত্ত তৃণমূল নেতা তার অনুগামীদের হাতে, কি বলবেন? দেখুন, পেছনের গেটেও আমাদের যারা সতীর্থরা রয়েছেন তারা রয়েছেন, এবং আমরা যেটা শুনতে পারলাম, আমি পার্সোনালি প্রেজেন্ট না থাকলেও কিছু জনকে সব্যসাচী বাবু যিনি এসেছিলেন তার সাথে যারা সিকিউরিটি বা যাই হোক যারা ছিলেন, তারা আমাদের টিচারদের ওপরে গায়ে হাত তুলেছেন, তার হেলমেট দিয়ে পর্যন্ত মেরেছেন, অনেকের কেটে গেছে, আঘাত পেয়েছে। কেন এটা করলেন জানি না। এই ধরনের অমানবিক কাজ, একটা পৈশাচিক কাজ উনি কিভাবে করতে পারেন? কিভাবে অর্ডার দিলেন তার সিকিউরিটিদেরকে? এটার তীব্র নিন্দা জানাই। পরিকল্পনা করেই এসেছিলেন এখানে একটা অশান্তির বাতাবরণ তৈরি করার? হতেই পারে উনি হয়তো একটা আঘাত আনতে এসছেন, যে এখানে এরা বসে আন্দোলন করছে, আমার এলাকায় বিকাশ ভবন, কিছু না করলে হয়তো ওপরের যারা রয়েছেন তারা ক্ষুণ্ণ হবেন, তাদের রাগ হবে। উনি বলছেন যে 30 সেকেন্ড সময় লাগবে না এই অবস্থান আন্দোলন সরিয়ে দিতে। 30 সেকেন্ড সময় লাগবে না আমাদের একসাথে এখানে কিছু বড় কিছু ঘটিয়ে দিতেও। 30 সেকেন্ড ওনার যেমন লাগবে না এটাকে সরাতে, উনি বলছেন 30 সেকেন্ড আমাদেরও লাগবে না যদি আমরা রাস্তায় নেমে তীব্র কিছু ভাবি। সেটা ভাবছি না বলেই সবাই এখানে এরকম ভাবে বসে। আপনারা কি বিকাশ ভবনের ক্যাম্পাস ছাড়বেন না? না, আমরা ক্যাম্পাস ছাড়বো না। আমরা তো চাইছি, আমরা তো শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী, আমরা আগুন ধরাতে ডাকাতদের মতো আন্দোলন করতে তো আসিনি। আমরা এসেছি ন্যায্য অধিকার ফিরে পাওয়ার জন্য। তার জন্য যা যা করা হয়েছে
যা যা করণীয় আর কি পদ্ধতি অবলম্বন করা হয়েছে আমাদেরকে সরাসরি সর্বসমক্ষে মুখ্যমন্ত্রী এসে জানান। আমাদের প্রশ্নগুলো থাকবে, উনি উত্তরগুলো দিন, উনি আমাদের সামনে এসে সকলের সামনে প্রেসের সামনে কথাগুলো বলুন, এটাই তো আমরা দাবিটা রেখেছি। একেবারে বুঝতে পারলাম, আমরা চিন্ময়ের সঙ্গে কথা বললাম, তাদের যেটা মূল বক্তব্য যে এই যে বিকাশ ভবনের যে ক্যাম্পাস শুধুমাত্র এই সামনের দিকটা নয়, চারিদিকেই কিন্তু যেদিকেই নজর যাচ্ছে সেদিকেই কিন্তু এই আন্দোলনরত যোগ্য শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মীরা তারা গোটা কার্যত বলা যেতে পারে যে এই একেবারে সুপ্রিয় তুমি সঙ্গে থাকো। এই মুহূর্তে বিকাশ ভবনের যে সমস্ত চাকরিহারা শিক্ষক এবং অশিক্ষক কর্মীরা রয়েছেন পাল্টা 30 সেকেন্ডের কথা বললেন, মানে তারা আন্দোলন পাল্টা 30 সেকেন্ড বললেন। কেন বলছি 30 সেকেন্ডে? কিছুক্ষণ আগে সব্যসাচী দত্ত বলেছিলেন কেউ যদি বাধা দিচ্ছে যারা, আমার ঠিক 30 সেকেন্ড সময় লাগবে সবাইকে সরিয়ে দিতে। আরো একবার শুনুন সেই বক্তব্য। সেটা ওরা শিক্ষক কিনা আমার ডাউট আছে। এই আপনি আপনার ওয়ার্ডেই বাধাপ্রাপ্ত হচ্ছেন, একটা জনপ্রতিনিধি সেটা ওদের জিজ্ঞেস করুন। আর এই বাধা সরাতে আমার 30 সেকেন্ড লাগবে। 30 সেকেন্ড এরকম গাড়ি ফাঁকা করে দিয়েছে, কেউ নেই। আচ্ছা 30 সেকেন্ডের পাল্টা 30 সেকেন্ড, অর্থাৎ সব্যসাচী দত্ত বলেছিলেন ঠিক 30 সেকেন্ড সময় লাগবে বাধা তাদেরকে সরাতে, যারা বাধা দিচ্ছেন, যারা শিক্ষক এবং অশিক্ষক কর্মীরা রয়েছেন। এবার পাল্টা বিকাশ ভবন থেকে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা বললেন যে আমাদেরও সময় লাগবে 30 সেকেন্ড যদি আমরা চাই রাস্তা দখল করে নিতে। এবং এই মুহূর্তে যে ছবিটা আমরা TV9 বাংলার পর্দায় আপনাদেরকে একদম মার্ক করে দেখাচ্ছি, এরা কারা? এরা কারা? সব্যসাচী দত্ত কি তার উত্তর দেবেন? যারা আমাদের সাংবাদিকের গায়ে হাত তুলেন, আমাদের চিত্র সাংবাদিককে মেরে রক্ত বার করে দিলেন। তার দাদাগিরি, এবং শুধু তার নয়, তার যারা অনুগামী তাদেরও দাদাগিরি, এবং রীতিমতো গুন্ডা বাহিনী নিয়ে চলছেন একজন জনপ্রতিনিধি। এই বিষয়টা কিভাবে মেনে নেওয়া যেতে পারে? এবং কাদের উপরে হামলা হচ্ছে, কাদের উপরে দাদাগিরি দেখানো হচ্ছে? শিক্ষক শিক্ষিকারা যারা চাকরি চাইছেন, যোগ্য, তারা বলছেন নিজেদেরকে, এবং চাকরির জন্য তারা রাস্তায় এখনো দাঁড়িয়ে রয়েছেন, তাদের উপর এ ধরনের আচরণ। কোথাকার আচরণ? কি ধরনের ব্যবহার এটা? এই মুহূর্তে সিপিএম নেতা সুজন চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। সুজনবাবু, একটা ছবি আমরা গত কয়েকক্ষণ ধরে দেখাচ্ছি, সেটা হচ্ছে যে সব্যসাচী দত্ত, তিনি একজন জনপ্রতিনিধি বলেই তাকে আমরা চিনি। তিনি এলেন যেখানে চাকরিহারারা চাকরির জন্য, চাকরির দাবিতে আন্দোলন করছেন, তাদেরকে রীতিমতো সরিয়ে দেওয়া তো নয়, দাদাগিরি, আমাকে বলতে আমার বাধ্য হচ্ছি আমি, দাদাগিরি, গুন্ডাগিরি করলেন। তার যারা অনুগামী রয়েছেন তারাও করলেন, হেলমেট দিয়ে মারলেন পর্যন্ত। এই ব্যবহার কি সত্যি কাম্য? চূড়ান্ত নোংরামি, অসংবেদনশীল অসভ্যতা একে বলে। 26,000 ছেলে মেয়ে তাদের চাকরি যারা কেড়ে নিয়েছে, তাদের মধ্যে একটা বড় অংশ যোগ্য এবং যথার্থ মেধার ভিত্তিতে, কিন্তু দুর্নীতিগ্রস্তদেরকে পাশে থাকার মনোভাবে দুর্নীতিগ্রস্তদের জন্য এই যোগ্য স্বচ্ছদের 12টা বাজানো হচ্ছে। এটা সরকারের দোষ, তৃণমূলের দোষ, টাকা খেয়েছে। এবং তারপর সেখানে সব্যসাচী কেন গেছিলেন, কি ব্যাপারে বলতে পারবো না, হঠাৎ দলবল নিয়ে হাজির হলেন কেন এবং মারলেন। আমি তো দেখলাম সম্ভবত লম্বা মতো ছেলেটি আমাদের TV9-এর পুরো মারলো। হ্যাঁ, আমাদেরও একদম তাই। আমরা তো ছবি করতেই গেছিলাম, আমরা তো খবরটা করতেই গেছিলাম। সুমন বা কিছু একটা নাম হবে, ওকে যেভাবে মারলো, তো অসভ্যতা। এবং তারপরে হেলমেট দিয়ে মারলো, লাঠি মারলো। এটা কি ছ্যাবলামি হচ্ছে নাকি? চ্যাংড়াবোর সীমা থাকা উচিত। এটা চ্যাংড়াবো হচ্ছে। তৃণমূলের ক্ষমতা 30 সেকেন্ডের মধ্যে সব উড়িয়ে দেবো, এই মাস্তানির ভঙ্গিটা বন্ধ করুক। ওরা চাকরি চোর, ওরা সমস্ত লুঠেরার দল। বেশ, চাকরি চুরি করে তারপরে গলাবাজি করা, এটা মানুষ মেনে নেবে না, হয় না। সুজনবাবু ধন্যবাদ। আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH